জয়গুরু। আপনারা ইতিমধ্যে হয়তো আমাকে অনেকেই চিনেছেন। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর। আমার নাম অমলেন্দু চ্যাটার্জি এবং আমি একজন সহপ্রতিনিধি। আপনারা আমার ভিডিও শুনে বিশেষ বিশেষ কমেন্ট করেছেন, যাতে আমি ঋদ্ধ হয়েছি। তো যেটি আমার মনে হলো, একজন মা বলছেন যে তার মৃত্যু ভয় আছে, এই নিয়ে কিছু বলতে। এর উত্তরে একটা কথাই বলবো যে মৃত্যু ভয় কার নেই। মৃত্যু ভয় যে বলছে নেই, তারও কিন্তু আছে। তার কারণ মৃত্যু তো আমাদের চেনা ভয়, জানা ভয়। অনেকেই হয়তো মনে করেন অজানা ভয়ই সবচেয়ে বড় ভয়। ভুল কথা, জানা ভয়ই সব থেকে বড় ভয়। কেন জানা ভয়? কারণ আমরা মৃত্যুর সঙ্গে পরিচিত। যে ওই যে অবস্থা, কারণ কত জন্ম হয়েছে, কত মৃত্যু হয়েছে, তো যে আমরা পরিচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। তিনি সব জন্মের কথা জানেন, আমরা জানি না। কিন্তু না জানলেও অন্তরে কোথাও, মাথার মধ্যে কোথাও চিত্রগুপ্তের খাতার মতো এগুলি আমাদের মাথায় কিন্তু আছে। ভুলিনি, কিন্তু ভুলিনি, কারণ জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহারে যে অর্থে নতম শোচিতুম অর্হসি। অর্থ হচ্ছে এই, দেখো অর্জুন, যে জন্মাচ্ছে, জাতস্য মানে যে জন্মালো, তার মৃত্যু অবধারিত। আর যার মৃত্যু হয়েছে, তার পরের জন্মটাও কিন্তু একইভাবে অবধারিত। সুতরাং জন্ম মৃত্যুর চক্রের সঙ্গে আমরা ঘুরছি। কাজেই মৃত্যুর সঙ্গে আমাদের পরিচয় আছে। মৃত্যুটা আমাদের জানা ভয়। তো ভয় নেই, ভয় নেই এই কারণে, যাকে ধরেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি বলছেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তিনি মৃত্যুরই মৃত্যু চাইছেন। বড়ই আশ্চর্য কথা কিন্তু, এবং সেটাই সত্য। কারণ আমরা তো অজর, আমরা অমর। ঈশ্বর নিজে যেমন অজর অমর, তেমনি আমরাও প্রত্যেকেই অজর এবং অমর। তো সেই যিনি অমর অজর, যিনি মৃত্যুরও পারে, হ্যাঁ, যিনি অমৃতত্বের অধিকারী, সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আশ্রয় করুন। যখনই ভয় পাবেন, তখন তার নামটিকে মনে মনে উচ্চারণ করুন, এবং তার বড় তনুটিকে, হ্যাঁ, আপনারা দেখুন, আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করুন, কিছুটা উপকার নিশ্চয়ই পাবেন। আর এক মা লিখেছেন যে সত্যানুসরণের বাণী নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, আমার এরকম একটি ইচ্ছা আছে। যেমন আমার ইচ্ছা আছে, এই যে সত্যানুসরণের বাণী আছে, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। এটা নিয়ে আমার একটা বলার ইচ্ছা আছে। সময় অনুযায়ী আমি বলবো। আর অনেকেই বলছেন ভালো লাগে কথাগুলি বা আলোচনাগুলি। এইটি আমার পরম প্রাপ্তি, যদি সত্যিই ভালো লেগে থাকে। তো আজকে আমি একটি বিশেষ ব্যাপারে আলোচনা করতে চাই। একই অঙ্গে এত রূপ। এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখছেন, একজন দাদা যেমন বলেছেন যে আপনি ঠাকুরের একটি ফটোকে পিছনে রাখবেন, মাথার উপরে রাখবেন। এটি অত্যন্ত ভালো একটি মন্তব্য বলে মনে হয়েছে, এবং আমি রাখার চেষ্টা করেছি। ওই ঠাকুর রয়েছেন, ঠাকুরের এই ছবিটি একটি অপেক্ষাকৃত রেয়ার ছবি, সবাই সব জায়গায় দেখতে পায় না। তো এই ছবি বা এই ঠাকুরের অঙ্গে কত রূপ, এইটাই একটু বলার ইচ্ছা। এবং এই বক্তব্যের মধ্যে কিন্তু আরেকটি বক্তব্য উঠে আসবে, যে যুগপুরুষোত্তমের একটি সাবুদ লক্ষণ এই আলোচনার মধ্যে উঠে আসবে। এবং সেই প্রসঙ্গে কতগুলি ভক্তের কথা আমি উল্লেখ করব, বাস্তব উদাহরণ দিয়ে, যা ঘটেছে। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদা বলেছিলেন, এবং এটা আপনারা দেখতে পাবেন আলোচনা প্রসঙ্গে যে বই, তাতে ঠাকুর একদিন বলছিলেন যে যারা পুরুষোত্তম, যিনি যুগপুরুষোত্তম বা সবাই সেই অর্থে, তারা হচ্ছেন মানে এক একটি ভূগোলের যেমন গ্লোব থাকে, গ্লোবের মধ্যে যেমন সমস্ত দেশ, নদী, সাগর, সব জিনিস আমরা দেখতে পাবো ওই গ্লোবের মধ্যে।
ওই গ্লোবটার মধ্যে আমরা সব জিনিস, তেমনই যুগপুরুষোত্তম যদি কেউ হন তা পূর্ববর্তী পুরুষোত্তমদেরকে তার মধ্যে খুঁজে পাওয়া যাবে, যেতেই হবে। যদি না পাওয়া যায় তাহলে তিনি পুরুষোত্তম নন, তাহলে তিনি যুগপুরুষোত্তম নন। তিনি মহাপুরুষ হতে পারেন, সাধক পুরুষ হতে পারেন, কিন্তু পুরুষোত্তম নন। পুরুষোত্তম যিনি, তার মধ্যে পূর্ববর্তী সমস্ত পুরুষোত্তমদের খুঁজে পেতেই হবে, দেখতে পাওয়া যাবে। একদম যেমন ভূগোলের গ্লোবের মধ্যে সব কিছু দেখা যায়, সব কিছুর মানে দেখতে পাবো আমরা, সেরকম। এখন যেরকম পুরুষোত্তমের যে পরম্পরার কথা আমরা জানি, সেটা এরকম: রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অন্তত আমি মনে করি, এবং এটাই বলা হয় যে এটি পুরুষোত্তম পরম্পরা। এখন যদি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগপুরুষোত্তম হয়ে থাকেন, তাহলে তার মধ্যেই রামচন্দ্রকে দেখা যাবে, ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যাবে, বুদ্ধকে দেখা যাবে, যিশুকে দেখা যাবে, মোহাম্মদকে দেখা যাবে, চৈতন্যদেবকে দেখা যাবে এবং রামকৃষ্ণদেবকে দেখা যাবে। যদি না দেখা যায় তাহলে তিনি যুগপুরুষোত্তম নন। তেমনই কতকগুলি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই যারা দেখেছে। যেমন প্রথমেই রামচন্দ্রের কথা। বালকৃষ্ণ কাপুর বলে একজন ভক্ত ছিলেন, যার কথা আমি অন্যান্য ভিডিওতে আপনাদের বলেছি। তিনি কিন্তু লাহোরে তার জন্ম হয়েছিল, পূর্ব পাকিস্তান, মানে আগে পাকিস্তানে। পরবর্তী ক্ষেত্রে তিনি কলকাতায় চলে আসেন এবং তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেন। এই নিয়ে অনেক কথা বলা আছে। যেটা বলার সেটা হচ্ছেই যে একদিন ওই যেদিনকে তিনি ওই মানে যে গাড়ি উপহার দিয়েছিলেন, অনেক গাড়ি উপহার, 4টে গাড়ি উপহার দিয়েছিলেন। একদিন একটি গাড়িতে ঠাকুর বসেছিলেন মাঝখানে, এবং দুদিকে পূজনীয় বরদা একদিকে, আর একদিকে পূজনীয় কাজলদা বসেছিলেন, এবং বসেছিলেন গাড়িটি চালাচ্ছিলেন রে আর্চার হাউজারম্যান, আমেরিকান ভক্ত, এবং হ্যাঁ, আরেকদিকে জনার্দন দাও ছিলেন। আর ওই মেঝেতে, গাড়ির মেঝেতে বসেছিলেন বালকৃষ্ণ কাপুর। তারা বংশ পরম্পরায় রামচন্দ্রের ভক্ত। তো সেদিন কিন্তু ঠাকুরের চরণ যুগলের দিকে তার দৃষ্টি ছিল, এবং ওই চরণ যুগলের মধ্যে তিনি রামচন্দ্রের চরণকে প্রত্যক্ষ করলেন। 1 মিনিটের জন্য নয়, 10 মিনিটের জন্য নয়, প্রায় 1 ঘন্টা 20 মিনিট ওই গাড়িটি ঘুরেছিল। অতক্ষণ ধরে তিনি প্রভু রামচন্দ্রের পাকে লক্ষ্য, এবং তিনি তখন বুঝতে পারেন, এবং তার আগেও বুঝতে পেরেছেন যে তিনি সেই ভগবান রামচন্দ্রই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এই যুগে এসেছেন। এই ধারণা তার আগেই বদ্ধমূল হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন যেন তার একেবারে দর্শন হয়ে গেল। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণের কথায় আসছি। এবং আমি যেটি বললাম, এই বালকৃষ্ণ কাপুর এইটি তিনি লিখেছেন যে বইটির নাম মাই এক্সপিরিয়েন্সেস উইথ এ লিভিং গড, মানে একজন জীবন্ত ভগবানের কাছে আমার অভিজ্ঞতার ঝুলি, বা এরকম বলা যায়। পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণ হিসেবে কে দেখেছেন? অনেকেই দেখেছেন। তার মধ্যে একটি উদাহরণ কথা মনে পড়ছে এই মুহূর্তে, সুশীল চন্দ্র দাস। তিনি উড়িষ্যার ভক্ত, এবং সেখানে তিনি তার বালেশ্বরে তিনি ঠাকুরের একটি মন্দিরও নির্মাণ করেছেন, তৈরি করেছেন। শ্রীগুরু পুরুষোত্তম এরকম নাম মন্দিরটির, যে মন্দিরের মধ্যে সেই মন্দিরটি এখন তার অত্যন্ত সুযোগ্য যারা পরবর্তী ক্ষেত্রে এসেছেন, দেবেশ পাত্র, উমেশ পাত্র, এবং আরও অনেকেই আছেন, তপন জানা, ডক্টর তপন জানা, এরা সব ডক্টর উমেশ পাত্র, এরা ডক্টর মিস্টার পরেশ পাত্র, এরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে ওখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কার্যধারা বয়ে নিয়ে চলেছেন। সেখানে সস্তায়নী ব্রতের উপর রিসার্চ করা হয়, এবং আমি সে মন্দিরে গেছি, আমি দেখে এসেছি সেইখানে। তো সেই সুশীলচন্দ্র দাসদা যখন ঠাকুরের কাছে এসেছিলেন, তিনি আগেই দীক্ষা নিয়েছিলেন ঠাকুরের, এসে তিনি দেওঘর থানায় একটি মানে এফআইআর দাখিল করেন, ডায়েরি করেন, যে আমি যদি ফিরে আসতে না পারি 3 দিনের মধ্যে, আমাকে যদি না পান তাহলে আপনারা এনকোয়ারি করবেন। কারণ তার সন্দেহ ছিল ঠাকুর অনুকূলচন্দ্র সত্যি পুরুষোত্তম কিনা। তো পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের কাছে গেলেন, দেখলেন, পরবর্তী ক্ষেত্রে নাম ধ্যান করছেন, ঠাকুরের দেওয়া নাম দীক্ষা। কিন্তু যখন নাকি তিনি বলছেন, বা যখনই তিনি নাম ধ্যান করছেন, তখনই দেখছেন শ্রীকৃষ্ণের জায়গায় চলে আসছে ঠাকুর অনুকূলচন্দ্র। কারণ সুশীলদারা বংশ পরম্পরায় ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তাই একদিন সুশীলদা বলে ফেললেন, ঠাকুর আমি আপনার দীক্ষা নিয়েছি বটে, কিন্তু আমি কিন্তু শ্রীকৃষ্ণের
মানে শ্রীকৃষ্ণকে কিন্তু আমি ছাড়তে পারবো না। ঠাকুর হেসে বলেছিলেন, বেশ তো, তুই যখন ধ্যান করবি তখন শ্রীকৃষ্ণের মূর্তি ছাড়া যদি অন্য কোনো মূর্তি আসে তবে তাকে সরিয়ে দিস না, তুই ভগবান শ্রীকৃষ্ণেরই কথা চিন্তা কর। এবং পরবর্তীতে যতবার দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের কথাই তিনি বারবার ভাবছেন, কিন্তু দেখছেন ঠাকুরকে। এবং একদিন প্রায় 10-15 দিন পরে জামতলার ঘরে, যেদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল, এটি অবশ্য দেওঘরের ঘটনা, জামতলার ঘরে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্ত পরিবৃত হয়ে রয়েছেন, তখন কথা বলছেন অন্য প্রসঙ্গে, এবং কথাতে উঠেছিল কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে, এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে বিশেষ কিছু আলোচনা হচ্ছিল। হঠাৎ সুশীলদা দেখেন, সুশীলদা সেখানে উপস্থিত ছিলেন, সেখানে ঠাকুরের মধ্যে পূর্ণভাবে একেবারে যাকে বলে সুদর্শন চক্র সহ, পেখম সহ ঠাকুর শ্রীকৃষ্ণকে দেখছেন ঠাকুরের মধ্যে, এবং ভাবছেন এটাকে ভুল দেখছি নাকি, অনেকক্ষণ ধরে দেখছেন, পাশের লোকদের দিকে তাকিয়ে দেখছেন, তাদের কোনো বিকার নেই, কিন্তু তিনি দেখছেন। এবং যখন সব শেষ হয়ে গেল আলোচনা, তখন যখন ভক্তরা আস্তে আস্তে চলে যাচ্ছেন, তখনও দু একজন আছেন, তখন সুশীলদা ঠাকুরকে বললেন, এটা কি দেখলাম ঠাকুর? তখন ঠাকুর বলছেন, হেসে বলছেন, ঠিকই দেখেছিস, তবে কৃষ্ণকে শুধু তো দেখলে হবে না, তার চরিত্রকে তোর মধ্যে আত্মীকৃত করতে হবে। তা দেখুন, এই যে কী দেখলো কিন্তু বলেননি, ঠাকুরই বলে দিলেন। আত্মীকৃত মানে দেখলে হবে না। এবং সত্যি কথা বলতে ঠাকুরের এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা মনে করি ভগবান দর্শন মানে ভগবানকে দেখা পেলে, নো, ভগবানের চরিত্রকে নিজের চরিত্রায়িত করাই হচ্ছে ঈশ্বর লাভ। তো যাই হোক, সুশীলদাকে এটা বলেছিলেন, এবং সুশীলদা এটা দেখেছিলেন। এবং সুশীলদা যে বইটি এটি লিখেছিলেন, সেই বইটির নাম দি ম্যান হু লাভড মি মোস্ট অ্যান্ড হু নিউ মি মোস্ট। আবার বলছি, দি ম্যান হু নিউ মি মোস্ট অ্যান্ড লাভড মি মোস্ট। এটি বাংলায় এখন মনের মানুষ বলে এটি চালু হয়েছে, লিখিত হয়েছে বাংলায়। তো এই বইতে তিনি পরিষ্কার এই কথাগুলো লিখেছেন। সুতরাং মনে রাখবেন, আমি এমন কোনো কথা বলছি না যার কোনো ডকুমেন্ট নেই। ডকুমেন্ট ছাড়া কিন্তু আমি সাধারণত কথা বলি না। যদি বলে থাকি তা সরাসরি বলে দিই, আমি এগুলো শুনেছি। আমি কিন্তু সাধারণত ডকুমেন্ট ছাড়া কথা বলি না। এছাড়া কৃষ্ণের ক্ষেত্রে, এবং আপনারা লক্ষ্য করে দেখুন যে এই সুশীলচন্দ্র দাসদা এই কিন্তু বহুভাবে দেখেছেন শ্রীকৃষ্ণকে, মানে শ্রীকৃষ্ণ রূপে ঠাকুরকে দেখেছেন। এবং আরেকটা কথাও বলার আছে এই প্রসঙ্গে, যখন ঠাকুরকে দেখতে দেখতে তিনি থেকেই গেলেন, প্রায় 3 মাস থেকে গেলেন। ভার্চুয়ালি তিনি বাড়িতে বলে এসেছিলেন ম্যাক্সিমাম 15 দিন থাকব, এবং 15 দিনের মতো তিনি বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এসেছিলেন। হ্যাঁ, কারণ 15 দিন ছাড়া ভাবছেন তার মধ্যে চলে আসবো। কিন্তু ঠাকুরকে এতই ভালো লেগে গেছে যে তিনি 3 মাস, এবং সত্যি কথা বলতে ঠাকুর নিজেও ছাড়ছেন না, বলছেন আরও কিছুদিন থেকে যা, এবং উনিও আনন্দে আছেন। কিন্তু বাড়ির লোক, বিশেষ করে বাড়ির মা আছে, বাড়িতে তার মা আছে, তার স্ত্রী আছে, 2 মেয়ে আছে, তাদের কি ব্যবস্থা করবেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা মাত্র 15 দিনের ব্যবস্থা করে এসেছেন। তার একটি ইলেকট্রিক দোকান ছিল আর কি, ওই তো বাল্ব টাল্ব ইত্যাদি বিক্রি করতেন। তো কি হবে, বাড়িতে কি হচ্ছে, সেগুলো তিনি ভাবতে পারেননি। যেদিন বাড়িতে যাচ্ছেন সেদিনে তার মনে হয়েছে, তাই তো 15 দিনের ব্যবস্থা করে এসেছি, তাহলে 3 মাস হয়ে গেলো, তাহলে কি হবে, বাড়ির লোকেরা কিভাবে আছে, মানে খাওয়া দাওয়া করতে পেরেছে কিনা বা পেরেছে কিনা ইত্যাদি ভাবছেন। বাড়িতে এসে যথারীতি চান টান করছেন, দেখা হলো চান টান করে দেখে বাবা মা ভাত বেড়ে দিয়েছেন। হ্যাঁ, তো সেটা স্বাভাবিক। মানে তখন যিনি ভাবছেন, মানে বলতে লজ্জা লাগছে যে কী করে চালিয়েছি, তখন উনি বলছেন আর কি যে এইগুলো তোমরা ছিলে কি করে, পুরো 1 মাস তোমরা ছিলে কি করে। তখন তিনি বলছেন, তখন তার মা বলছেন, কেন, একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি এসে বললেন যে মা এই টাকা আমার বাকি ছিল দোকানে, তা তুমি এটা নাও। সঙ্গে সঙ্গে সুশীলদা অবাক হয়ে গেছেন, কারণ ধার তিনি হয়তো 2-1জনকে দিয়েছেন, কিন্তু তারা যে টাকা মিটিয়ে যাবে এরকম আশা প্রায় করাই যায় না। তখন জিজ্ঞেস করছেন কীরকম লোক। তখন যে উত্তরটি তারা দিয়েছিলেন, তারা বলছেন একটা বয়স্ক লোক, মাথায় কাঁচা পাকা চুল এবং ধুতি পরে আছেন, আর গলায় একটা পৈতে পরে আছেন, আর খালি গা। সুশীলদা বুঝতে পারলেন, এবং হয়তোবা নিজের মনে মনে এটাই গেয়ে উঠলেন, অনন্যাসে চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং
যোগক্ষেমম বহাম্যহম। গীতার কথা, নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার সাথে যুক্ত থাকে, আমাকে নিয়েই সবসময় চিন্তা ভাবনা করে, তার যোগ এবং ক্ষেম, অর্থাৎ তার যা নেই এবং তার যা লাগবে ভবিষ্যতের জন্য সব কিছু আমি মানে নিজে বহন করে নিয়ে যাই। কি মজাটা দেখুন, বলছেন না ব্যবস্থা করে দিই। খুব ইন্টারেস্টিং কথা কিন্তু এই 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 মানে শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। শ্লোকটি যে কারণে আবার একটু বলতে ইচ্ছে করছে, অনন্যাসে চিন্তয়ন্তয়ো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। বহন করে, আমি নিজে বহন করি। দিস ইজ হোয়াট ইজ সারপ্রাইজিং। তিনি কিন্তু এটা বলছেন না যে আমি ব্যবস্থা করে দিই, তার যা লাগবে তার ব্যবস্থা করতে বলছে, নিজে বহন করে নিয়ে যায়। জাস্ট সি দ্য ডিফারেন্স। এবং ভগবানের কি ভরসা এবং কি তার করুণা, যে তিনি কিন্তু অন্যের দ্বারা ব্যবস্থা করতেন, নট লাইক দ্যাট। হি হিমসেলফ ক্যারিজ দ্য হোয়াট আর দ্য নেসেসিটিস অফ দ্য ডিভোটিস। জাস্ট ক্যান ইউ ইমাজিন? এত বড় গ্যারেন্টি তিনি দিচ্ছেন। সেই নবম অধ্যায়ের এই 22 নম্বর শ্লোকটি এত, এবং আমরা দেখছি সুশীলদার ক্ষেত্রে এটি ঘটেছিল। সুশীলদা কী বলবো, মানে ভার্চুয়ালি খেতে খেতে কেঁদে ফেললেন যাকে বলে। তো যাই হোক, সে সুশীলদার ক্ষেত্রে এটি ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি বুদ্ধদেব এসছেন। অনেকে মনে করেন যে বুদ্ধদেব বোধহয় ভগবানের ঈশ্বরে বিশ্বাস করেন না। এই নিয়ে আমি তর্কে যাব না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাই বলেছিলেন যে, এবং বুদ্ধদেব সম্পর্কে অনেক কথা ঠাকুর বলেছেন যেগুলি আমি মনে করি রিসার্চ করার মতো, বিশেষ করে যারা বুদ্ধদেবকে নিয়ে রিসার্চ করেন। হ্যাঁ, ঠাকুরকে যখন জিজ্ঞেস করে, যে ঠাকুর বলেছিলেন তিনি ঈশ্বর বিশ্বাস করেন, তাও হ্যাঁও যেমন বলেননি, নাও তো বলেননি, বরং তিনি যেন বলতে চেয়েছেন যে তোমরা করে দেখো, ডু ইট অ্যান্ড হ্যাভ ইট, দ্যাট ইজ ডু ইট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইট। মানে করে দেখো, আমি বললেই কি হবে, ইউ ডু ইট। সুতরাং তিনি হ্যাঁও বলেননি, নাও বলেননি। ইনফ্যাক্ট ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাটাই বলতে চেয়েছেন, যে তিনি কিন্তু আলটিমেটলি এটাই বলতে চেয়েছেন ঈশ্বর অবিশ্বাস করেননি। তো যাই হোক, বহু বৌদ্ধ ভক্ত তারা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে বুদ্ধদেবকে দেখতে পেয়েছেন। স্পেসিফিক্যালি হয়তো আলাদা আলাদা নাম আমি করতে পারবো না, কিন্তু তবু আপনারা দু একটা রেফারেন্স আপনার শেষে ঠাকুর অনুকূলচন্দ্র সতীশচন্দ্র জোয়ারদারের এতে হয়তো পেতে পারেন। আমি অন্তত দেখেছিলাম, আমি কিন্তু শিওর বলতে পারছি না। তারপরে আসছে যীশু খ্রিস্ট সম্পর্কে আমরা জানেন, বহু ইউরোপিয়ান ভক্ত ঠাকুরের এবং আমেরিকান ভক্ত ঠাকুরের ভক্ত ছিলেন, যাদের মধ্যে দুজনের নাম না করলেই নয়। একজন হচ্ছেন জে পেন্সার, এডমন্ড জেমস পেন্সার, যিনি হার্ভার্ড ইউনিভার্সিটি এবং রুটজার ইউনিভার্সিটির MA পাস, এবং অত্যন্ত দার্শনিক ব্যক্তি এবং অত্যন্ত ধ্যান করতেন তিনি। এবং ঠাকুর যাকে নামই দিয়েছিলেন ওয়াকিং ক্রাইস্ট, চলন্ত যিশু। তো সেই আপনার সেই পেন্সারদাকে ঠাকুর যেটা বলেছিলেন যে আই উইল ব্রিং ইউ নিয়ারার টু ক্রাইস্ট, মানে আমি তোমাকে ক্রাইস্টের কাছে নিয়ে যাব, এই কথা। এবং জে পেন্সার, আপনারা এই প্রসঙ্গের কথা বলি, জে পেন্সার কিন্তু একটি চিঠি লিখেছিলেন, যেটি বই আকারে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, যে বইটির নাম হচ্ছে যে কী বলে, ওয়েট ফর মি ক্রাইস্ট আই এম কামিং। হ্যাঁ, এবং এই বইটি লিখেছেন, চিঠিটা লিখেছেন জে পেন্সার, এবং এটি বই আকারে পাবলিশড করেছেন মিসেস শম্পা মুখোপাধ্যায়। হ্যাঁ, যার বাবাকে অরবিন্দ মুখোপাধ্যায়, দুমকাতে যার বাড়ি ছিল, যিনি লয়ার ছিলেন এবং সেখানকার একজন গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন, যার বাড়িতে ঠাকুর প্রায় এক মাস অবস্থান করেছিলেন, যেটি মুখার্জি দালান বলে খ্যাত। সেইটিতে এই বইটি তিনি লিখেছেন, অর্থাৎ অরবিন্দ দাস মানে মেয়ে এটি লিখেছেন, এবং এটি প্রকাশিত হয়েছে এর থেকে আপনার কি বলে জ্যাকসন হাইটস, USA, মানে আমেরিকা থেকে এটি প্রকাশিত হয়েছে। যদিও কলকাতায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার জায়গাটির নামই আমি বলে দিচ্ছি, 191/1 প্রামাণিক ঘাট রোড, কলকাতা 36। সো এটা আপনারা পেয়ে যেতে পারেন এই বইটা। সুতরাং এখানে আমরা পাবেন যে জে পেন্সারের সাথে ঠাকুরের কত কথাবার্তা হয়েছে, এবং সেখানে কিন্তু পেন্সারদা এই বইতে পরিষ্কার লিখেছেন যে ইয়েস, ঠাকুর হ্যাজ ব্রট মি নিয়ারার টু ক্রাইস্ট। দ্যাট ইজ হি হ্যাজ অ্যাডমিটেড ইট, তিনি এটা স্বীকার করেছেন। এছাড়াও যেমন ধরুন, এবং এই বইটি আপনার অত্যন্ত সুখপাঠ্যও বটে,
এই বইটি ইংরেজিতেই একেবারে অবিকৃতভাবে ইংরেজিতেই লেখা আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি রে আর্চার হাউজারম্যান, তিনি যখন ঠাকুরকে জিজ্ঞাসা করে, তিনি আরেকজন ভক্ত এবং অত্যন্ত একনিষ্ঠ ভক্ত, তার স্ত্রী এবং তার ছেলেরাও এখন সেখানে সৎসঙ্গ চালায়। সেখানে তারা নামই দিয়েছে সৎসঙ্গ চার্চ, যেটির একটি শাখা কলকাতায় আছে। তা সেই রে আর্চার হাউজারম্যান তিনি একদা ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, প্রথমে জিজ্ঞেস করেছেন, ডু ইউ বিলিভ ইন ক্রাইস্ট, মানে আপনি কি ভগবান যীশুখ্রিস্টকে বিশ্বাস করেন? তার উত্তরে ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন, ইফ ক্রাইস্ট ওয়ার অ্যালাইভ টুডে আই উড বি দ্য ফার্স্ট ওয়ান টু টেক ইনিশিয়েশন ফ্রম হিম। লেট মি রিপিট ইট এগেইন, আমি আবার একবার বলছেন, ইফ ক্রাইস্ট ওয়ার অ্যালাইভ টুডে আই উড বি দ্য ফার্স্ট ওয়ান টু টেক ইনিশিয়েশন ফ্রম হিম। তার মানে তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমি প্রথম হতাম যিনি তার কাছ থেকে দীক্ষা নিতাম। যীশু খ্রিস্টের প্রতি এতখানি তার শ্রদ্ধা ছিল, হতেই হবে। ইনফ্যাক্ট ঠাকুর কী বলছেন যে পূর্ববর্তী সমস্ত পুরুষোত্তমদের প্রতি শ্রদ্ধা তিনি তো আমাদের শিখিয়েছেন। শ্রদ্ধা কাকে বলে একথা আমরা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে, তিনি হচ্ছেন শ্রদ্ধার একেবারে প্রতিমূর্তি। হি ইজ দ্য ভেরি এপিটম অফ রেভারেন্স, হ্যাঁ, যাকে বলে। যাই হোক, তো এই রে আর্চার হাউজারম্যানও ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে কিন্তু লর্ড ক্রাইস্টকেই দেখেছিলেন। তিনি কিন্তু কাউকেই ধর্মান্তরিত হতে বলেননি। যেরকম এবার আমি আসছি মোহাম্মদের কথায়। হ্যাঁ, মোহাম্মদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি এবং এই কথাগুলি যেটি আমি বললাম, রে আর্চার হাউজারম্যানদের যে কথাগুলি লিখেছেন, বিইং অ্যান্ড বিকামিং বলে যে বই প্রকাশিত তিনি করেছেন, সেই বইতে এটা পরিষ্কার লেখা। সেই বইতে লেখা আছে, যখন রে আর্চার হাউজারম্যানদের সেখানে যায়, সেখানে আব্দুল হুসেন বলে একজন মুসলিম, তিনি ওই আশ্রমে ছিলেন। তাকে যখন দেখা হয়েছিল তখন বলছেন যে উনি যখন জিজ্ঞেস করেন, হাউজারম্যানদের যখন জিজ্ঞেস করেছিলেন যে আপনি মুসলিম হয়ে একজন হিন্দু গুরুকে নিলেন কেন, গ্রহণ করলেন কেন, তখন আব্দুল হুসেন বলেছিলেন, মোহাম্মদ আব্দুল হোসেন, যে আমি তো ঠাকুরকে ধরেছি মোহাম্মদকে আরও বেশি করে জানবো বলে, এবং ঠাকুরকে ধরে আমি আরও খাঁটি মুসলমান হতে পেরেছি। এটা বলছেন মোহাম্মদ আব্দুল হুসেন। এছাড়াও খলিলুল্লাহ, ফর এক্সাম্পল, খলিলুল্লাহ আরেকজন মুসলিম যিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন, এবং তিনি যখন ঠাকুরের কাছে তিনি সব কিছু জানতে পারছেন, এবং ঠাকুর একদিন বলছেন, খলিলুল্লাহ আপনি কি ওই নূর যাকে বলে শুনতে পান? বলছে হ্যাঁ। মানে যেরকম ভগবান কি বলে মোহাম্মদের ক্ষেত্রে আমরা বলি হযরত মোহাম্মদ, সেখানে যে নূর অর্থাৎ শব্দ শোনা, যেটা আমাদের যে কোনো আধ্যাত্মিক জগতে একটা নিয়ম হচ্ছে জ্যোতি এবং শ্রবণ করা। জ্যোতি মানে লাইট অ্যান্ড শ্রবণ মানে হচ্ছে দর্শন, মানে শ্রবণ হচ্ছে মানে সাউন্ড, অনাহত নাদ বলে এটাকে। এটা তো সেটা ইসলাম ধর্মেও আছে, যেটা খলিলুল্লাহ ঠাকুরের কাছে দীক্ষিত হয়ে সে সম্পর্কে আরও বেশি করে একেবারে রিয়েলাইজ করেছেন, ভার্চুয়ালি সেগুলোকে একেবারে প্রত্যক্ষ করেছেন। এবং খলিলুল্লাহ বলছেন, যখন ঠাকুর বলছিলেন যে কীরকম মনে হয়, একই মনে হয় না? খলিলুল্লাহ বলছেন একেবারে এক। তাহলে দেখুন, পুরুষোত্তমদের মধ্যে কিন্তু কোনো ভাগ নেই, অবতার পুরুষদের মধ্যে there is no difference between them. We people make differences, আমরা কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট করি। তো যাই হোক, তারপরে ধরুন লুৎফর রহমান যখন আমরা জানেন তার পূর্বজন্মের ঘটনা, তার পূর্বজন্মের ঠাকুরই বলে দিয়েছিলেন, তার পূর্বজন্মের স্ত্রী এবং তার 2 ছেলে বর্তমান। এটা নিয়েও বোধহয় কেউ কমেন্ট করেছেন, এটা নিয়ে আমি বলেছি, তবু আবার যদি সময় সুযোগ হয় আমি বলবো। তো যখন সেখান থেকে ফিরছিলেন ভোরবেলায়, তখন তিনি স্থানীয় আজান শুনতে পাচ্ছেন মসজিদ থেকে, যে আজান, কিন্তু সেই আজান লুৎফর রহমানদার কানে বাজছে, তমসার পারচ্ছেদ বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত। অর্থাৎ আমাদের যে আহ্বানী মন্ত্র, যেটি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দিয়েছেন, তিনি তাই ভাবছেন। অর্থাৎ আজান এবং আহ্বানী মন্ত্রের মধ্যে কোনো ডিফারেন্স তিনি খুঁজে পাচ্ছেন না। এবং শুধু তাই নয়, যখন জিজ্ঞাসা করেছিলেন এই রে আর্চার হাউজারম্যান এই মোহাম্মদ আব্দুল হুসেনকে, যে আপনি ঠাকুরকে ধরেছেন, তাতে কি আপনার কোনো মানে ধর্মান্তরিত হতে হয়নি? তখন উনি বলেছিলেন, না, ঠাকুর তো সে কথা বলেন না। এবং সত্য কথা বলতে এটাও আপনারা দেখতে পাবেন, যে এটাই দেখতে পাবেন আপনাদের যেটা বললাম, হ্যাঁ, যে ওয়েট ফর মি ক্রাইস্ট আই এম কামিং, সেখানে কিন্তু বলছেন যে মানে ঠাকুর বলেছেন, এবং অন্য জায়গাতেও ঠাকুর বলছেন, ওই বইটাতে নয়, অন্য জায়গাতে এই পেন্সারদাকেই বলেছেন ঠাকুর, যে মানে আলোচনা প্রসঙ্গে পাবেন। তখন ঠাকুর বলেছিলেন যে কনভার্সন ইজ নো ভার্স অফ রিলিজিয়ান, কনভার্সন ইজ নো ভার্স অফ রিলিজিয়ান,
অর্থাৎ ধর্মান্তরিতকরণ ধর্মের কোনো কথাই নয়, অর্থাৎ অত্যন্ত বাজে জিনিস এটা। এবং এটা নিয়ে ঠাকুর বলেছিলেন পেনসারদাকে, দেখো তো বাইবেলের এর সমর্থন আছে কিনা, এবং বাইবেলের সমর্থন আছে, এবং যেটা পেনসারদা পড়ে শুনিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন ঠাকুর, এবং সেটা পড়ে শুনিয়েছিলেন। তো এই আব্দুল হুসেন তখন বলছেন, এই বিইং অ্যান্ড বিকামিং বইতে লেখা আছে, সেখানে হাউজম্যান থেকে বলছিলেন, ঠাকুর বলছেন নো কনভার্সন বাট কনভার্জেন্স, মানে কোনো ধর্মান্তরিতকরণ নয়, কিন্তু মিলন হোক, অর্থাৎ অভিসারিত হোক, যেটাকে বলছেন নো কনভার্সন বাট কনভার্জেন্স, নো কনভার্সন বাট কনভার্জেন্স, এটাই ঠাকুর শিখিয়েছে। তো ঠাকুর কিন্তু কাউকেই ধর্মান্তরিত তো বলেননি, তিনি কোনোদিনই তার পূর্বপুরুষকে বা পূর্ব যে সমস্ত কাউকেই তিনি অস্বীকার করতে বলেননি। এইখানেই ঠাকুরের বোধহয় একটি বিশেষ বৈশিষ্ট্য বলা যায়, এবং সমস্ত পুরুষোত্তমদেরই সম্ভবত এটাই বৈশিষ্ট্য। তো যাই হোক, এইটা আমরা পেলাম মোহাম্মদের ক্ষেত্রে। তারপরে যেমন চৈতন্যদেবকে মানে হিসেবে, মানে গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে দেখছেন দত্তমা, আরও অনেকেই দেখেছেন। তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে দত্তমা, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা ছিলেন। হ্যাঁ, যেটাকে বলে ব্যারিস্টার জে.এন. দত্ত স্ত্রী, যিনি জে.এন. দত্ত স্ত্রী দত্তমা, তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি ওই একদিন ঠাকুরের মধ্যে মানে গৌরাঙ্গদেবকেও দেখছিলেন, একবারে পটেলিকা ছবির মতো দেখছেন, এবং পরবর্তী ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের রূপেও দেখছেন। এবং সেই ঠাকুর তার বাড়িতে গিয়ে বলে আসছেন, এবং তিনি একটি কথা শুনেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়সি স্বামী মা শুচঃ। এটা গীতার কথা, আপনারা জানেন, সেটি শুনেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেটা ভুল শুনেছেন কিনা, হ্যাঁ, এটা কোনো ইলিউশন কিনা, সেটা জানার জন্য যখন ঠাকুরকে বারবার পীড়িত করছেন, যখন বারবার বলছেন তুমি আমার কৃষ্ণ, ঠাকুর বলছেন না মা, আমি সাধারণ মানুষ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এমনি কথাবার্তা বলতে বলতে হঠাৎ ঠাকুর একটি গানের সুরে এই কথাটাই কিন্তু বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়সি মাম মা শুচঃ। এই গানের আকারে ঠাকুর বল। তখন দত্তমা একদম নেচে উঠলেন এবং হেসে কেঁদে একটা অস্থির ব্যাপার। এটি আপনারা পেয়ে যাবেন, এতে আপনার কি বলে মানস তীর্থ পরিক্রমা, এখানে আপনারা পেয়ে যাবেন, যেটি সুশীলচন্দ্র বসুদার লেখা বই। এবার রামকৃষ্ণদেবের ক্ষেত্রে আমরা দেখছি দুজন রামকৃষ্ণ হিসেবে দেখেছেন ঠাকুর অনুকূলচন্দ্রকে। একজন হচ্ছেন প্রফুল্ল কুমার দাস, তিনি ভীষণ চাইতেন রামকৃষ্ণদেবকে জীবন্ত দেখতে, এবং ঠাকুরের মধ্যে যখন ঠাকুর একদিন বসে আছেন, তখন তিনি বারবার চাইছেন প্রফুল্লদা যে ঠাকুর যেন নিজ মুখে বলেন যে তিনি রামকৃষ্ণ। ঠিক সেই সময় ঠাকুর মানে তার মাতা মনমোহিনী দেবীকে বলছেন, মা শুনেছি আমার কুষ্ঠিটা উল্টে দিলে নাকি রামকৃষ্ণদেবের কোষ্ঠী হয়। তখন মা বলছেন, কি জানি বাবা, তোমার তো সবই অন্যরকম। এবং তখন প্রফুল্লদা প্রীত হয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন এবং যে তিনিই রামকৃষ্ণ রূপে এসেছেন। আরেকজন হচ্ছেন সুশীলচন্দ্র। আচ্ছা, এটা আপনারা পেয়ে যাবেন, যেটি বললাম সেটি আপনারা পেয়ে যাবেন স্মৃতিতীর্থে, যেটি প্রফুল্ল কুমার দাসের লেখা বই। এবং আর যেটি বললাম মানসতীর্থ পরিক্রমাতে সুশীল বসুদার কথাতে তিনি যখন ঠাকুরের কাছে দীক্ষা নিচ্ছেন, এবং তখন দেখছেন ঠাকুর আস্তে আস্তে তাকে ডাকছেন এবং আস্তে আস্তে তার দিকে এগিয়ে যাচ্ছেন, পূর্ণভাবে দেখছেন সুশীলদা স্বয়ং রামকৃষ্ণদেব তার সামনে ওইভাবে আসছেন। এবং তিনি একটুক্ষণের জন্য দেখেছেন, তা নয়, দীর্ঘক্ষণের জন্য দেখছেন, যেন সে রামকৃষ্ণদেব এসে তাকে দীক্ষা দিচ্ছে, যা তিনি চেয়েছিলেন। যা সে রামকৃষ্ণরূপেও অনেকে দেখেছে। সুতরাং ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে ঠাকুর যেন একটি মানে ভূগোলের গ্লোব, যার মধ্যে সবাইকে দেখতে পাওয়া যায়, সমস্ত পুরুষোত্তমদের দেখতে পাওয়া যাবেই, না পাওয়া গেলে তো যুগ পুরুষোত্তম নন। তো যাই হোক, আমরা লক্ষ্য করে দেখছি। এবার উপসংহার পর্বে চলে এসেছি। উপসংহার পর্বে আপনাদের দুজনের নাম করব, যারা ঠাকুরের মধ্যে একই সঙ্গে একজনকে নয় বেশ কয়েকজনকে দেখেছেন। যেমন প্রথম নামটি করছি আপনাদের বোসমা ছিলেন ঠাকুরের একরকম পালিতা মা, যেরকম ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে যশোদা দেবকী হচ্ছেন তার নিজের মা গর্ভধারিণী, আর যশোদা হচ্ছেন পালিতা মা। এবং যশোদা মাকে তিনি কিন্তু বিশ্বরূপ দেখিয়েছিলেন, অনেকে জানে না সেই কথা। বিশ্বরূপ কেবল অর্জুনকেই দেখিয়েছিলেন তা নয়। তো যাই হোক, সেরকম এই বোসমাকে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র যেন এক ধরনের বিশ্বরূপ দেখিয়েছেন। কারণ দুপুরবেলাটা মাতা মনমোহিনী দেবী মায়েদের নিয়ে গল্প করতেন, তখন মা তাই বাচ্চাকে দেখতে দিতেন এই বোসমার একটি ইতিহাস আছে। তার বাচ্চা হতো আর মারা যেত, ঠাকুরের বাবা তাকে বাচ্চাটাকে দিয়ে ঠাকুরকে দিয়ে বলেছেন, এই নে তোর ছেলে, তুই মানুষ কর, অনুকূল তোর ছেলে। তাই যখন ঠাকুর তখন বাচ্চা ঠাকুর
তখন সাজাচ্ছেন ফুল পাতা দিয়ে, তখন হঠাৎ ভাবছেন এত সুন্দর সন্তান বোধহয় কৌশল্যা মায়ের গর্ভে জন্মায়, এবং তখন হঠাৎ দেখছেন ঠাকুর গায়ের রং নীল হয়ে যাচ্ছে। তিনি অবাক হয়ে দেখছেন সর্বনাশ, এটা কি হচ্ছে। এবং কিছুক্ষণ পরে যখন ভুলে গেলেন, পরে আবার যখন ফুল পাতা দিয়ে সাজাচ্ছেন, হঠাৎ তার মনে হচ্ছে যে না না, এই জন্য মানে যশোদা সাজাচ্ছেন তার শ্রীকৃষ্ণকে, যদিও দেবকীর গর্ভজাত সন্তান। তখন দেখছেন ঠাকুর ধীরে ধীরে দুর্বাদল শ্যাম হয়ে যাচ্ছে, অথচ ঠাকুরের রং তো মোটের উপর ফর্সা। তখন তিনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গিয়ে যেখানে মাতা মনমণি দেবী ছিলেন সেখানে নিয়ে গিয়ে বলছেন, এই না বাবু, তোমার ছাওয়াল আমি আর রাখতে পারছি না, ভয় লাগছে। তখন মাতা মনমণি দেবী ছিলেন, কেন, কী হয়েছে? যে তোমার ছেলে যে ঘন ঘন রং ধরতেছে গো, মানে তোমার ছেলে যে ঘন ঘন রং ধরতেছে। তখন মাতা মনমণি দেবী জানতেন তার ছেলে কে। তখন তিনি বলছেন, কেন, তুই কিছু ভাবছিলিস সাজাবার সময়? তখন তিনি বললেন, হ্যাঁ এরকম ভাবছিলাম। তখন মাতা মনমণি দেবী বলছে, ওই জন্য তোকে দেখালো। এরকম দেখুন এই বোসমা, এবং তার অনেক ইতিহাস আছে, কোনোদিন সময় পেলে আমি বলবো। অদ্ভুত একটি ভক্ত ভগবান লীলা। এবং শেষের কথা হচ্ছে শান্তির মা, যার ভালো নাম হচ্ছে, ভালো মা কি, তার অরিজিনাল নামটা হচ্ছে সরোজিনী ঘোষ, এবং তাকে ওই শান্তির মা বলেই ডাকা হতো। তার লেখা যে বই, আচ্ছা বাইদি ভাই, ওই যে বোসমার কথা বললাম, এটাও কিন্তু যে বই থেকে বলছি, সেই বইটির নাম আলোর সন্ধানে, লিখেছেন বন্দনা দাশগুপ্ত। তিনি এখনও বেঁচে আছেন, শ্যামবাজারের কাছে বাগবাজারে তার বাড়ি। তার ছেলে অঞ্জন দাশগুপ্ত একজন প্রথিত খ্যাতনামা অধ্যাপক। যাই হোক, এই বন্দনা মা একবার ঠাকুরকে সরাসরি দেখেছেন, এবং তার বাবা সুবোধ সেন আপনারা জানেন, এবং মা জুই মা, যাকে আমরা জানতাম। তো এই বই থেকে পাবেন। আর শেষ কথা হচ্ছে যেটি বলছিলাম, যেটি হচ্ছে এই শান্তির মা। শান্তির মায়ের মেয়ে, যে মেয়েটির নাম ছিল শান্তি, সে যখন মারা যায়, তখন সেই শোকবিহ্বল চিত্ত যখন ছিল, তখন একদিন ঠাকুর বললেন, শান্তির মা আয় আমার কাছে, বসার পরে বললেন, তোর পূর্বজন্মের কথা মনে পড়ে রে? শান্তির মা বলছেন, কই না তো ঠাকুর। তা বলছে, দেখ না একটু ভেবে। এবং শান্তির মা ভাবতে শুরু করলেন। তখন তিনি বলছেন অনেকক্ষণ পরে, হ্যাঁ ঠাকুর মনে পড়ছে। কি না, বৃন্দাবনে আপনি যখন যেতেন, তখন আমি আপনার মানে কী বলে, বৃন্দাবনের ওই ইয়েটা ঝাঁট দিতাম আর কি, রাস্তাটা ঝাঁট দিতাম। তখন ঠাকুর বলছেন, দেখুন লক্ষ্য করে, আপনি বলছেন, আপনি যখন, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের কথা বলছেন না, আপনি যখন। তারপরে ঠাকুর বলছেন, আর কিছু মনে পড়ে না? তখন বেশ কিছুক্ষণ পর, হ্যাঁ মনে পড়েছে ঠাকুর। না কি, আপনি যখন নবদ্বীপে যখন আপনি গঙ্গায় চান করতে যেতেন, তখন আপনার গারু গামছা বইতাম আমি। অর্থাৎ ভগবান শ্রীচৈতন্যদেবের কথা বলছেন। ঠাকুর বলছেন, আর কিছু মনে পড়ে না? তারপর বলছেন রামচন্দ্রের কথা অবশ্য তিনি মনে করতে পারেননি, সেটা স্বতন্ত্র কথা। কিন্তু ঠাকুর মানে ঠাকুরের মধ্যেই তিনি তিনজনকে বারবার, তিনি কিন্তু কখনোই বলছেন না শ্রীকৃষ্ণকে দেখেছি, কখনোই বলছেন না চৈতন্যদেবকে, আপনি দ্য সেম পার্সন। তার মানে কি, দ্য সেম পার্সন হ্যাজ কাম অ্যাজ কী বলবো, অ্যাজ লর্ড কৃষ্ণ, অ্যাজ লর্ড শ্রী চৈতন্যদেব, অ্যান্ড অ্যাট দি প্রেজেন্ট এজ শ্রী শ্রী ঠাকুর। জাস্ট ইমাজিন। সুতরাং উপসংহার পর্বে এই কথাই বলতে চাই, সেই একজনই আসছেন, দি সেম পার্সন ইজ কামিং টাইম অ্যান্ড অ্যাগেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। নাম আলাদা এবং রূপ আলাদা। প্রথম এসেছেন ভগবান রামচন্দ্র ছিল, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, তারপর বুদ্ধ।